বিদুরের ক্ষুদন্ন যদি আমি সেবা করতে পারি, আমি যদি শবরীর এঁঠো কুল সেবা করতে পারি, তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমাকে যা দিস আমি তো তাতেই খুশি। কি হবে ধন ঐশ্বর্যের মধ্যে ডুবে থেকে? ফেলে দে, ওগুলোর কোনো প্রয়োজন নেই। সত্য কথা মা, কখনো এটা ভাববেন না যে যার অর্থ আছে তার ভগবান আছে, এটা কখনো ভাববেন না। কারণ অর্থ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে লাভ করা যায় না। তার জন্য চাই শুদ্ধ ভক্তি। বৃন্দাবনের সমস্ত ব্রজগোপীরা যারা গোবিন্দকে ভালোবাসতেন শুধুমাত্র অন্তর থেকে ভক্তি ভরে, তাদের মধ্যে পাণ্ডিত্য ছিল না। তারা আলাভোলা গোয়ালিনী ছিলেন মা। না আছে পাণ্ডিত্য, না আছে বিদ্যা, না আছে ধন ঐশ্বর্য, শুধুমাত্র ভক্তি ভরে ভালোবাসতেন। সেই জন্যই গোবিন্দ কিন্তু সদা সর্বদাই ব্রজগোপীকে তারা নিজের করে গোবিন্দ ভালোবাসতেন। মথুরায় গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের ব্রজগোপীদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছিলেন। আলাভোলা গোয়ালিনী বাবা, তাদের একটাই কথা, হে গোবিন্দ তুমি যেখানে থাকো, যেখানেই যাও না কেন, আমাদের চোখের থেকে তুমি দূরে সরে যাচ্ছ, কিন্তু অন্তর থেকে তো তুমি সরে যেতে পারবে না। আমরা যে তোমাকে অন্তর থেকে ভালোবাসি মাগো। বিদুরের ঘরে ভগবান গিয়ে সাকর্ণ সেবা করেছিলেন। মহাভারতে দুর্যোধন বলেছিল, এসো এসো সখা, আমি তোমাকে রাজভোগ সেবা দেব। ভগবান বলেছিলেন, শোনো দুর্যোধন, সেবা যদি করতে হয় আমি তোমার ঘরে করব না, আমি দাসীপুত্র বিদুরের ঘরে সেবা করব। বিদুরের স্ত্রী যে কিনা একটা কলা সেবা দিতে গিয়ে ভুল করে ভগবানের সম্মুখে যখন সেবা দেবে বলে কলার খোসাটা ছাড়াচ্ছে মা, ভুল করে কলাটা মানে শ্বাসটা ফেলে খোসাটা দিয়েছিলেন ভগবানকে। ভগবান সেটাই সেবা করেছিলেন। কেন না তার মধ্যে ছিল ভক্তি, শুদ্ধ ভক্তি ছিল, তাই সেই খোসাটাই সেবা করেছিল। রাম অবতারের কথা একটু বলি মা। শবরী যে কিনা সকলের অবহেলিতা ছিলেন, সেই শবরী জঙ্গলের মধ্যে রামচন্দ্রের জন্য তিনি বন থেকে কি আর দেবে রামকে, কি খাওয়াবে, তাই বনের ভিতরে গিয়ে গাছ থেকে কুল পেড়ে আগে নিজে খেত মা। একবার ভাবো, নিজের উচ্ছিষ্ট ভগবানকে তখনই দেওয়া যায় যদি কেউ তাকে নিজের করে ভালোবাসতে পারে। গাছের কুল পেড়ে খেয়ে দেখছে ভালো কি মন্দ, যেটা দেখছে মিষ্টি কুল সেটা অর্ধেকটা খেয়ে অর্ধেকটা রেখে দিচ্ছে। কেন? রাম এসে খাবে তাই। বন থেকে ফুল তুলে রাম যে পথে ঘরে ঢুকবে সেই পথে সেই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে বিছিয়ে রাখতো। কেন? রাম যখন ঘরে আসবে না জানি তার চরণে ব্যথা লাগবে। প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার পথে সেই শবরীর কুঠিরে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন, মা আমার যে বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও। শবরী তার বদনের উচ্ছিষ্ট কুল এনে প্রভু রামচন্দ্রকে দিয়েছিল, আর প্রভু রামচন্দ্র সেই উচ্ছিষ্ট সেবা করেছিলেন। ভগবানের সেবা তুমি যেমনই দাও না কেন, যদি তোমার মধ্যে ভক্তি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, রাজভোগ সে চাই না মা, শুধু দুফোঁটা বাড়ি পরিশোধ করো, ভক্তি ভরে তাকে ডাকো, বলো, হে দয়াময় তুমি আমায় যেমন দিয়েছো আমি তোমাকে তেমন দিলাম, কৃপা করে তুমি গ্রহণ করো। সে এমনই দয়াল, এমনই করুণাময়, জগতের সব কিছু তিনি সইতে পারে। পারে না দুটি জিনিস, এক কারোর মনের অহংকার, আর দুই কোন ভক্তের চোখের জল। কেউ যদি দুফোঁটা বাড়ি পরিশ্রম করে ডাকতে পারে, যদি বলতে পারে দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ
কিচ্ছু নয়, তোমার কাছে ধন ঐশ্বর্য কিচ্ছু চাই না, শুধুমাত্র দুফোঁটা নয়ন বাড়ি। যদি কোনো জীব দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে কাঁদতে পারে, ভগবান সেই ভক্তের চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকে। আজ ভক্ত বলে উঠলেন, বাবু আপনার এই দামি দামি রত্ন আমার চাই না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি যা পাই আমার প্রভু তাতেই সন্তুষ্ট, তাই তো আমি ফেলে দিলাম। লালা বলে উঠলেন, শোনো ভিখারি, তাহলে তুমি আজ থেকে আমার ঘরে থাকবে, তুমি নিজে হরিনাম করবে, আমাকে হরিনাম শোনাবে, থাকবে আমার ঘরে। বাবু যদি আমি আপনার ঘরে থাকি, আপনার যেমন অবস্থা দিনে দিনে আমারও সেই একই অবস্থা হবে। ওই মহলে থাকলে আমি ভগবানকেই ভুলে যাব, আপনার মতো অবস্থা আমারও হবে, তাই আমি এখানে থাকতে পারবো না, আমার যে কুড়ে ঘর আছে আমার তাতেই শান্তি। এই বলে ভিখারি চলে গেল মা। আর লালা মনে মনে চিন্তা করলেন, তবে কি এই মহলে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়? যদি বিষয়ের মধ্যে থাকি তাহলে কি ভগবানকে ভুলতে হয়? সত্যি কি আমি তাহলে প্রভুকে ভুলে যাচ্ছি? এই বিষয়ের মধ্যে থেকে আমার যে গোনাদের ফুরিয়ে যাচ্ছে, ধন ঐশ্বর্যের পিছনে ছুটতে ছুটতে, অর্থের পিছনে ছুটতে ছুটতে আমার যে কৃষ্ণ ভজন হলো না। ভাবতে ভাবতে ঘরের ভিতরে গিয়ে দেখছে কি মা, সেখানে আর এক কাণ্ড। কি দেখলেন না, জমিদার মহলে যে কাজের মেয়েটা, ওই কাজের মেয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে। তাই না দেখে লালা রেগে উঠলেন। সে জমিদার চিৎকার করে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমায়, যা ওকে ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না বলেছে, সবাই মিলে তার হাতটা ধরে নিচে নামিয়েছে। আর যখনই নিচে নামিয়েছে, সেই কন্যা একবার কাঁদে একবার হাসে। আর যেই দেখেছে সে হাসছে, আবার হাতটা চেপে ধরেছে। লালা হাত চেপে ধরে বলছে, বল, তোকে আমি 30 ঘা সাজা দেব সত্ত্বেও তুই কেন হাসছিস? বল, কেন হাসছিস তুই? যাকে 30 ঘা বেত্রাঘাত করবে, যাকে আমি বললাম যে 30 ঘা বেত্রাঘাত করো, এই কথাটা শোনার পরেও তুই কেন হাসছিস? উত্তর দে। সেই কন্যা বলে উঠলেন, বাবু আপনার কাছে আমি অপরাধ করেছি, কারণ আপনি হলেন জমিদার মালিক, আমি আপনার ঘরের দাসী। বাবু এই জমিদারের বিছানায় আমি কিঞ্চিত সময় এই বিছানায় শুয়েছি বলে তার জন্য আমার 30 ঘা বেত্রাঘাত, এটা আমার বরাদ্দ, কারণ আমি অন্যায় করেছি তাই সাজা পাচ্ছি, সেই কারণে হাসলাম। আর কাঁদছি কেন জানো বাবু? যে ঘরে এতদিন কাজ করছি, সেই ঘরের মালিক যিনি, তিনিও তো এই বিছানায় এতগুলো দিন ঘুমিয়ে এসেছে, না জানি তার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। আমি যদি কিছুক্ষণ এই বিছানায় ঘুমিয়ে আমার জন্য 30 ঘা সাজা হয়, তাহলে আপনি এই বিছানায় এতগুলো দিন শুয়ে এসেছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। যেই না বলেছে, সেই ছোট্ট কাজের মেয়েটির কথা শুনে লালা ছুটে গিয়ে তার চরণটা জড়িয়ে ধরে বললেন, মা সত্যি তো মা, আমি তো এটা কখনো ভেবে দেখিনি, তুই একটি মানুষ হয়ে, কাজের মেয়ে হয়ে এই বিছানায় শুয়েছিস বলে আমি তোর জন্য 30 ঘা চাবুকের আঘাত বরাদ্দ করেছি। তাহলে আমি তো এই বিছানায় এতগুলো দিন ঘুমিয়ে এলাম, তাহলে ভগবান আমার জন্য কত সাজা লিখে রেখেছে। ঠিকই বলেছিস মা, আমি অপরাধ করেছি। আজ থেকে আমি কথা দিচ্ছি, আজ থেকে এই জমিদারের বিছানায় আমি আর ঘুমাবো না। আমি প্রতিজ্ঞা করছি মা, ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার, ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার, ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম পার,
হরি বল হরি বল। আর ঘুমাবো না পালঙ্কে ওরে এই পণ করিলাম আমি, এই ঘুমাবো না পালঙ্কেতে। জয় গুরু হরি বল হরি বল। ঘুমাবো না পালঙ্কেতে এই পণ করিলাম আর আমি, ঘুমাবো না পালঙ্কেতে এই পণ করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে। এ দেহেতে প্রাণ থাকবে যতক্ষণ বলো এ দেহেতে প্রাণ থাকবে যতক্ষণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। মাগো, সাধু সঙ্গ অল্প ভাগ্যের কথা নয়, সবার মধ্যে এই মানসিকতা আসে না। আজ এত বড় জমিদার একটা কাজের মেয়ে আর একটা ভিখারির কাছ থেকে যে শিক্ষা পেল, এই জন্য কীর্তন শুনতে হয়। কীর্তন শুনলে কি হয়? কীর্তন যদি আস্বাদন করা যায়, নিজেকে জানা যায় কি আমার করণীয় আর আমি কি করছি। এই যে সুন্দর হরিবাসর, এই হরিবাসরে অনেক ভক্ত আছে, সবাই কিন্তু মন দিয়ে কীর্তন শুনছে না। কেন বলুন তো? সবাই কিন্তু কীর্তনের মধ্যে মন রাখেনি। এর জন্য না স্বীকৃতির দরকার হয়। ওই দেখুন গল্প হচ্ছে। কি ব্যাপার, তোরা সামনে বসেছিস কি গল্প করার জন্য? হ্যাঁ, লেখাপড়া করিস, পড়াশোনা করিস, জানিস না কীর্তনে বসে কথা বলতে নেই? আর কথা বলিস না, কেমন? একদম নয়। আমার দিকে তাকা, ওইদিকে কিছু নয়, মন দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ কর। তো বাবা, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য এই মনটা চায়, এই জায়গাটা পরিষ্কার চায়। আমাদের এই হরিবাসরে অনেক ভক্ত আছে যে কিনা এক কোণে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে গোবিন্দ সেবার জন্য কাঁদছে। আবার কেউ এখানে বসে আছে এই গোটা গ্রামের গল্প গুজব করার জন্য। কার বাড়ির মেয়ে চলে গেল, কার বাড়ির বউ চলে গেল, কার হাত ধরে কে কি করলো, এই আলোচনা করার জন্য অনেকে এখানে এসেছে। তাই কৃষ্ণ কথা শ্রবণ করার মতো সুপাত্রের বড় অভাব। সুপাত্র, অমৃত কোথায় রাখা যায়? যেখানে সেখানে অমৃত রাখা যায়? অমৃতের জন্য সুপাত্রের দরকার হয়। যার এই সুপাত্র আছে সে অমৃত নিয়ে যেতে পারবে, যার নেই সে বিষ গরল নিয়ে তাকে ঘরে ফিরতে হবে। তাই এই মহতি হরিবাসরে এমনও কোন ভক্ত আছে যার ললাটে তিলক নেই, হাতে জপের মালা নেই, কিন্তু দিন অন্তে একটি বার হলেও ভগবানের চরণ স্মরণ করে ঘরের কোণে বসে দুফোঁটা চোখের জলে কেঁদে বলে, আমি ভজন জানি না, সাধন জানি না, তোমাকে ভালোবাসতেও জানি না, শুধু তোমার কাছে একটা নিবেদন, এমন স্বাধীন মানব জন্ম দিলে বটে, কিন্তু তোমাকেই চিনতে পারলাম না। তুমি তো করুণাময়, তুমি তো প্রেমের মূর্তি, তুমি তো কাঙালের হরি, কৃপা করে নিজ গুণে ভবসিন্ধু পার করে নিয়ে যেও। এমন ভক্ত এইখানে আছে। সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ যদি করা যায় মা, তাহলে হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়, সমস্ত পাপ দূরীভূত হয় যদি সাধু অঙ্গ পরশ পাওয়া যায়। কে জানে এই মহতি হরিবাসরে আপনারা সাধু সঙ্গ পাচ্ছেন কিনা? যদি আপনাদের এতটুকু সাধু অঙ্গ পরশ লাভ করতে পারেন, বৈষ্ণব সঙ্গ করতে পারেন, জীবনের লাখো লাখো অপরাধ দূরীভূত হয়ে যাবে। শাস্ত্রে বলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। তাই গৌর হরি বল হরি বল। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন মা। মৌমাছি আর গোবরে পোকা, যারা গোবরে থাকে তাদের কি বলে? গোবরে পোকা বলে তো। এই মৌমাছি আর গোবরে পোকার মধ্যে খুব বন্ধুত্ব। হ্যাঁ মা, তা দুজনের মধ্যে এতটাই বন্ধুত্ব, হঠাৎ একদিন দুইজনের মধ্যে বলা বলি হচ্ছে, বন্ধু, হ্যাঁ বলি বন্ধু,
তোমার সঙ্গে আমার বহুদিনের বন্ধুত্ব, কিন্তু আজও পর্যন্ত তোমার বাড়িতেও আমি একদিনও গেলাম না, আমার বাড়িতেও তুমি কোনোদিন এলে না। তা একদিন তো যাওয়া যেতেই পারে বন্ধু হয়ে বন্ধুর বাড়ি, হ্যাঁ? বলে নিশ্চয়ই যাওয়া যায়। তাহলে কে আগে কার বাড়ি যাবে? মৌমাছি মনে মনে চিন্তা করছে, আমার ঘরে আমি যে, আমার বাড়িতে আমি যে খাবার খাই সেটা কি? মৌমাছি কি খায় মা? মধু। আর গোবরে পোকার বাড়িতে গেলে গোবর খেতে হবে, তার থেকে ওর বাড়িতে না গিয়ে ওকে আগে আমার বাড়িতে নিয়ে যায়নি। তাই গৌর হরি বল হরি। এখন গোবরে পোকাকে বলছে, বন্ধু তাহলে এক কাজ করো, তুমি আগে আমার বাড়িতে চলো। গোবরে পোকা বললেন বেশ, তাই যাওয়া যাক। পরের দিন সুন্দর করে বন্ধুকে সাথে করে নিয়ে একটা সরোবরে গেছে মা। সরোবরে অনেক পদ্ম ফুল ফুটে আছে। গোবরে পোকাকে বলছে, বন্ধু এই হচ্ছে আমার ঘর, এই যে বাড়ি দেখতে পাচ্ছ, তা চলো বন্ধু তুমি এক ফুলে বসবে, আমি এক ফুলে বসবো, তুমি মধু পান করবে, আমিও মধু পান করবো। হ্যাঁ, এবার দুই ফুলে দুইজন বসেছে, এক ফুলে মৌমাছি আর এক ফুলে গোবরে পোকা। মধু পান করছে। বেশ কিছু সময় পর জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু ও বন্ধু, বলি মধু পান করছো তো? কেমন লাগছে? মানে ভালো লাগছে না? তাই গৌর হরি। আচ্ছা বেশ, পান করতে থাকো, নিশ্চয়ই এক সময় ভালো লাগবে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে, বন্ধু এবার ভালো লাগছে তো? বলুন দেখি মা। আহা, জীবনে তো মধু পান করেনি, আজই প্রথম। ভালো লাগছে না, তাই বলছি ওই লাগছে। আরে কেমন লাগছে? নিতাই গৌর হরি। খানিক মধু মধু খানিক গোবর গোবর মানে বুঝতে পারলাম না তো। আচ্ছা তুমি কি মানে মধু পান করার সময় ভালো করে সরোবরে মুখ ধুয়ে তারপরে ফুলে বসে মধু পান করেছিলে? মুখ ধোনি? কি করেছো? ভাবছিলাম তোমার বাড়িতে গিয়ে কি খাবো না খাবো। হ্যাঁ, বাড়ি থেকে আসার সময় আমার বাড়ির খাবার একটু গালে নিয়ে এসে। আচ্ছা এবার বুঝেছি। তার মানে চিন্তা করছে মধু ভালো লাগবে কি না লাগবে। কি গো মা, এই যে সুন্দর হরিবাসরে যে মধু বরিশন হচ্ছে, সবার কি আর মধু ভালো লাগে? এখানে যদি হাঙ্গামা হতো তাহলে দেখতেন ভালো লাগে। ফুচকার দোকানে প্রচুর ভিড় হয়, মিষ্টির দোকানে ভিড় হয়। হ্যাঁ, তা বলছে মধু যদি ভালো না লাগে, তাই আসার সময় মুখের মধ্যে করে কিছু গোবর সাথে করে এনেছিলাম। এখন গোবর সাথে করে এনে ওই মধুর মানে ফুলের উপরে বসে যখন মধু পান করছি, তার মধ্যে কি হচ্ছে, কিছুটা গালের মধ্যে গোবর আছে, আবার এদিকে মধু ঢুকছে, তাতে কি হচ্ছে, কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। আচ্ছা তা বলি শোনো, মধুর স্বাদ বুঝবে কি করে? মধুর স্বাদ যদি পেতে হয় তাহলে তোমার বদন ভালো করে পরিষ্কার করে সমস্ত নোংরা আবর্জনা দূরীভূত করো, পরিষ্কার করে মুখ ধুয়ে শুদ্ধ হয়ে তারপরে ফুলে বসে মধু পান করো। তাই গৌর হরি বল হরি বল। এখন ভ্রমরের কথা মতো, এটাই তো সাধু সঙ্গ মা। ভ্রমরের কথা মতো সেই গোবরে পোকা কি করলো, ভালো করে মুখ ধুয়ে মুখ পরিষ্কার করে শুদ্ধ হয়ে, এই যে আপনারা এসেছেন বাড়ি থেকে যখনই পা রেখেছেন বাইরে, মনে মনে কি স্থির করেছিলেন? যে ভেবেছে আমি কৃষ্ণ কথা শুনতে যাচ্ছি, সে এখানে বসে কৃষ্ণ কথাই শুনবে। আর কেউ যদি মনে করে এই তো পেয়েছি সুযোগ, ওখানে যাব, বাল্য বান্ধবীর সঙ্গে দেখা হবে, তার ঘরের কথা পরের কথা সব শুনবো, এই তো সুযোগ, ওই তার এমনটাই লাগবে কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু।
এবার সেই কথা মতো গোবরে পোকা মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফুলের উপরে বসে মধু পান করতে শুরু করেছে। নিতাই গৌর হরি বল। মধু পান করতে করতে সারাদিন মধু পান করছে মা। যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, সন্ধ্যা আগত, সেই সময় ওই পাপড়িগুলো বুঝে যায় পদ্ম ফুলে। ঠিক তার আগে ভ্রমর চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু তুমি কোথায়? দেখো দেখো সূর্য ডুবে যায়, একটু পরে পাপড়ি বুঝে যাবে, তুমি শিগগিরই বাইরে বেরিয়ে এসো। বন্ধু চিৎকার করে ডাকছে, আর ভ্রমর চিৎকার করে বলে উঠলে, না কেন এমন করে বারবার ডাকছো বন্ধু? দেখো না, আমাকে মধু পান করতে দাও বন্ধু। জীবনে কোনোদিন এমন স্বাদ আমি পাইনি, জীবনে কোনোদিন এমন শান্তি আমি পাইনি বন্ধু। আমাকে মধু পান করতে দাও, ডেকো না তুমি আমায়, ডেকো না। মধু পান করতে 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 মধুর মধ্যে এমন ভাবে ডুবে গেছে ভ্রমর গোবরে পোকা, তার আর কোনো দিকে কোনো লক্ষ্য নেই। মোহিত হয়ে সেই মধুর নেশায় সেই ফুলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে পাপড়ি বন্ধ হয়ে গেল। সারা রাত ধরে ভ্রমর গাছের ডালে বসে বন্ধুর দিকে তাকিয়ে আছে। আহা, মৌমাছি তাকিয়ে দেখছে কোন ফুলে আছে আমার বন্ধু। সকাল হতে না হতেই একজন সাধু সরোবরে এসেছে ফুল তুলবে ভগবানের সেবার জন্য। বিলম্ব না করে যখন সমস্ত পদ্ম ফুলগুলো তুলে ফুলের সাজিতে রেখেছে, এদিকে মৌমাছি গাছের ডালে বসে বসে সাধুকে ফুলগুলো নিয়ে যেতে দেখে আজ মৌমাছি কাঁদে আর বলে, বন্ধু তুমি যে সর্বসিদ্ধি লাভ করেছো বন্ধু, এ তোমার কেমন সৌভাগ্য। তুমি যে গোবিন্দ সেবায় লাগতে চলেছ তুমি নিজেও জানো না বন্ধু। মৌমাছি ওই সাধুর পিছনে পিছনে যাচ্ছে আর মনে মনে ভাবছি, আমি দেখব আমার বন্ধু তার আর কি কি হয়। ঘরে নিয়ে গিয়ে সেই ফুলগুলি নিয়ে ভগবানের চরণে গোবিন্দায় নমঃ বলে নিবেদন করে দিল। দূর থেকে মৌমাছি ঠাকুর ঘরে প্রভুর চরণের দিকে তাকিয়ে কাঁদে আর বলে, হে দয়াময়, এ তোমার কেমন লীলা। আমি এতদিন যে ফুলে বসে মধু পান করে গেছি, আমি তোমার কৃপা পেলাম না, কারণ তোমার কাছে আমি যে ফুলে বসে মধু পান করি, আমি সেই মধুর স্বাদ পেয়েছি বটে, কিন্তু মধুর মধ্যে আমি ডুবে যেতে পারিনি। কিন্তু আমার বন্ধু সে মধু পান করতে করতে, অমৃত পান করতে করতে মোহিত হয়ে সে এমন ভাবে তার মধ্যে ডুবে গেছে, সে সুস্থ হয়ে পবিত্র হয়ে আজ তোমার চরণে গিয়ে ঠাই। তাই গৌর হরি বল, হরি বল। অন্ধকার রাত্রে মৌমাছি গাছের ডালে বসে বসে দেখছে, সকাল হতে না হতে সেই বৈষ্ণব সেই ফুলগুলো তুলে নিয়ে আবার ছুটে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। বন্ধু গোবরে পোকা ফুলের মধ্যে বাধা পড়ে কখন যে প্রাণ ত্যাগ করেছে
প্রাণ ত্যাগ হওয়া মাত্রই সে গঙ্গার জলে যখন তাকে ফেলে দিল, গঙ্গার পরশ পেয়ে সে উদ্ধার হয়ে গেল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, জীবনে এতটুকু ভক্তি যদি তুমি সঞ্চয় করতে চাও, এতটুকু গোবিন্দকে ভালোবাসতে চাও, সবার আগে সাধু সঙ্গ করো, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণবের কৃপা ছাড়া, সাধু সঙ্গ ছাড়া কোনদিন তোমার মধ্যে এতটুকু ভক্তি জন্মাবে না। তাই আজ লালা এত বড় জমিদার হয়েও ওই কাজের মেয়ে আর ভিখারি তাদের কাছ থেকে যে শিক্ষা পেল, সেই শিক্ষা পেয়ে লালার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে কোন রকমে সে ওই বিছানা ছেড়ে সে একার মতো নিজের মতো নিজে ঘুমায় আর ভগবানকে ডাকে, প্রভুকে ভালোবাসে। হঠাৎ একদিন তার জমিদারি রক্ষা করার জন্য তিনি যাচ্ছেন খাজনা আদায় করতে, পালকি চেপে। মা দেখুন আবার কোথা থেকে শিক্ষা পাচ্ছে লালা, কোথা থেকে কার চৈতন্য হবে কেউ জানে না। লালা যখন পালকি চেপে গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা আদায় করে বেলি অবসান কালে যখন ফিরে আসছে মহলে, সন্ধ্যার সময়, ঠিক ঠিক সন্ধ্যা আগত, সেই সময় রজক কন্যা, রজক কাদের বলে মা? যারা কাপড় কাচে, ধোপা যাদের বলা হয়, তার কন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা কাকে বলে মা? কলার পাতা শুকনো হলে তাকে বাসনা বলে। সেই বাসনাকে যখন পোড়ানো হয় একটা ছাই, একটা খার তৈরি হয়। সেই খার দিয়ে আগেকার সময়ে কাপড় পরিষ্কার করা হতো। এখন তো অনেক ডিটারজেন্ট বেরিয়েছে। তা সেই কন্যা চিৎকার করে পিতাকে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। আর লালা যখন পালকি চেপে ফিরছে, সেই কন্যার কথাটা প্রতিধ্বনি হয়ে তার কানে আসছে। কি আসছে? বেলা যায়। মন দিয়ে শুনবেন, আমাদেরও জীবন বেলা বয়ে যাচ্ছে মা। বেলা যায়, বেলা যায়, বেলা সন্ধ্যা হলো, আমাদের সন্ধ্যা হলো, আর বেলা গেল। কার হাতে কতটুকু সময় আছে? আশার পালা সবার শেষ,
এবার যে যাওয়ার পালা, কার জীবনের বেলা কতটুকু আছে কে বা জানে। বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, ফিরে সদা বেলা যায়, বেলা যায়, বেলা যায়, এখান থেকে লালা আবার শিক্ষা পেল। পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই রজকন্যার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলছে, মা কি যেন বললি তুই, আরেকবার বল। সে তো ভয়ে ঠক ঠক করে কাঁপছে মা, কারণ জমিদার জড়িয়ে ধরেছে তো। রজকন্যা গরিব, খুবই দিনহীন কাঙাল, যেই না জড়িয়ে ধরেছে সেই কন্যা বলে উঠলেন, বাবু আমি আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। লালা বললেন, না তো, এ কথা তো তুই বলিসনি মা, আমি যে অন্য কিছু শুনলাম, যেন তুই বারবার আমায় বলছিস বাবু গো বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। আমি যে বারবার শুনেছি মা, ঠিকই বলেছিস তুই। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে জীবন বেলা বয়ে যায়। আর কবে হবে কৃষ্ণ ভজন, আর কবে পাবো তার দর্শন। আমি আর থাকবো না, আমি আর থাকবো না। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে তার কন্যাকে বলছে, সুমতি বলো বাবা আমায় একটা কাজ করে দিবি মা। বলো কি হয়েছে তোমার? জানিস মা, আজ আমার মনে বড় বাসনা। কি? আমার সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দিবি মা। বাবা কি হলো তোমার হঠাৎ? এই তো তুমি খাজনা আদায় করে ফিরে এলে, হঠাৎ তুমি এমন কথা কেন বলছো বাবা? কি হয়েছে বলো? মা আমি যে আর এখানে থাকতে চাই না, আমার যে সময় আর নেই মা, এবার আমাকে নিজের ঘরে ফিরতে হবে। দেনা মা, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দেনা, আমি যাই। বাবা কোথায় যাবে তুমি? এমন করছো তুমি কেন? এমন করছো কি হয়েছে তোমার? মা যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব আমি যাব আমি ওই মধুর বৃন্দাবনে। যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি ওই বৃন্দাবনে চলে যাব, সব কিছু
করে জনমের মতো চলে গেলেন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। তাহলে মা এত সুখ ফেলে রেখে সে বৃন্দাবনে গেল, হ্যাঁ? তাহলে ভালোবাসে বেশি কাকে? গোবিন্দকে। আচ্ছা আপনারাই বলুন দেখি, এখানে যত ভক্তবৃন্দ আছেন আপনারা কাকে বেশি ভালোবাসেন, সংসারকে না ভগবানকে? বেশি ভালোবাসেন কাকে, সংসার না গোবিন্দ? ভগবানকে বেশি ভালোবাসেন। বাহ, ভালো লাগলো শুনে। এদিকে মায়েরা বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল। ঠিকই বলেছেন, দূর থেকে যে বাবা কথাটা বললেন ঠিকই বলেছেন। ভগবানকে যদি সত্যি ভালোবাসবেন তাহলে এই কীর্তনের পরে আর কিন্তু বাড়ি যেতে পারবেন না। কি যাবেন না তো বাড়ি? আর যাওয়া যাবে না, সোজা বৃন্দাবনে। দাদা কীর্তনটা শেষ হোক, তারপর দেখছি। মনে মনে ভাবছি কীর্তন আগে শেষ হোক তারপরে দেখাচ্ছি। কে না ভালোবাসে সুন্দর বিছানা, হ্যাঁ? এই বিছানা ছেড়ে শুধু শুধু কষ্ট করব কিসের জন্য? আমরা কখনোই গোবিন্দকে বেশি ভালোবাসি না, বেশি ভালোবাসি সংসারকে। যে প্রকৃত ভগবানকে ভালোবাসে সে কিন্তু সংসার করছে না। যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। বলুন দেখি মা, তারা কিন্তু আমার আপনার মতো দিনহীন কাঙাল কাঙালিনী ছিল না, বড় বড় জমিদার। তাহলে এত বড় বড় জমিদার হয়ে তারা সব ফেলে চলে গেল বৃন্দাবনে একটা ছিন্ন বসন করে। ডালা এত বড় সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে একটা ছিন্ন বসন পরিধান করে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে আপন ঘরে ফিরে গেলেন। নিতাই গৌর হরি বল। তাহলে এই হলো প্রকৃত ভগবানকে ভালোবাসা। আর আমরা ভালোবাসি সংসার। সংসারের মধ্যে যত কষ্টই থাকুক না কেন তথাপিও সংসার ভালোবাসি, কারণ আমরা তাকে আপন করে নিয়েছি। তাই জন্য এর মধ্যে তিতাব জ্বালা আমরা ভোগ করছি এই সংসারের মধ্যে। আচ্ছা বাবা মায়েরা বলুন দেখি, আপন ঘর কোনটি, আপনাদের বাড়ি কোনটা, মানে আপনারা থাকেন কোথায় এখন? বারাসাত। আচ্ছা বাসাটা কোথায়? কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়? বাগনানে। ও মাসুমাতে থাকেন। আচ্ছা মাসুমাই আপনার বাড়ি, ভালো কথা। এর আগে কোথায় ছিলেন? বলতে পারবেন? এখানে এখন আছেন, এর আগে কোথায় ছিলেন জানেন না? বাপের বাড়ি ছিলেন। আচ্ছা আচ্ছা, আমি সেটাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা বাপের বাড়িতে তো আপনি এসেছেন, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, তার আগে আপনি কোথা থেকে এসেছেন জানেন না? যখন মারা যাবেন তখন কি মাসুমাতেই থাকবেন? এই এত বর্ণগুলিকে কীর্তন জয় হচ্ছে। নিতাই গৌর হরি বল। তাহলে আগে কোথায় ছিলাম জানি না, আবার যখন মারা যাব তখন কোথায় যাব জানি না। যেখান থেকে আসা আর যেখানে ফিরে যাওয়া সেটাই আমাদের নিজের ঘর। নিতাই গৌর হরি বল, হরি বল। এখানে যদি কেউ বাড়ি জিজ্ঞাসা করে আমরা আধার কার্ড দেখিয়ে দিই, এই দেখুন আমার ঠিকানা। কিন্তু যেখানে আমার প্রকৃত বাড়ি সেখানে আধার কার্ড চলবে? তাহলে আমরা বোকার মতো ভুল ঠিকানা দিয়ে যাই, সবাইকে ভুল ঠিকানা দিই। মানে কেমন জানেন তো মা, মনে করুন টুম্পার মার ভূতে ধরেছে। ও টুম্পার মা আছে এখানে? টুম্পার মা আছে নাকি? আচ্ছা আচ্ছা ওই টুম্পার মা কই? আই গেল টুম্পার মা। আচ্ছা টুম্পার মার ধরুন ভূতে ধরেছে, এখন আপনারা সবাই মিলে টুম্পার মাকে নিয়ে যাচ্ছেন ওঝা বাড়িতে। এখন ওঝা বাড়িতে যদি ভূত তাড়াতে হয় ওঝারা কি করে? তাকে ধরে বেঁধে ঝাঁটা জুতো দিয়ে মারে, মারে না? এখন বারবার যখন ঝাঁটা দিয়ে জুতো দিয়ে মারবে বারবার জিজ্ঞাসা করবে, এই বল কোথায় থাকিস, বল এই কোথায় থাকিস। এই কোথায় থাকিস বল।
জুতো দিয়ে ঝাঁটা দিয়ে মারছে আর জিজ্ঞাসা করছে, বলছে "এই কোথায় থাকিস বল, বল কোথায় থাকিস?" মাথায় দানা ঝোপের ওপরে। এখন তার বাড়ি কিন্তু এখানে, আর যখন তাকে ঝাঁটা দিয়ে মারছে তখন সে বলছে আমি থাকি তেমাথায় বেনা ঝোপের উপরে। নিতাই গৌর হল। যেই না বলেছে বেনা ঝোপের উপরে থাকি, আচ্ছা মায়েরাই বলুন না, সে কি ঠিক ঠিকানাটা বললো? টুম্পার মার বাড়ি কোথায়? এখানে মাসুমাতে। কিন্তু সে ভুল ঠিকানা বলছে। কেন? তাকে ভূতে ধরেছে তাই। তা আমাদের অবস্থা কিন্তু তাই বাবা, আমরাও সর্বদাই সবাইকে ভুল ঠিকানা দেখাচ্ছি। কেন? আমাদের মায়ারূপ যে ভূত আমাদেরকে আচ্ছা মতো গ্রাস করেছে। এমন ভাবে মায়া আমাদেরকে গ্রাস করেছে, ঘাড়ে চেপে বসে আছে, যে আমরা সর্বদাই নিজের ঠিকানা ভুলে গিয়ে বারবার ভুল ঠিকানা সবাইকে দেখাচ্ছি। তাই গৌর হরি বল। এটা আমার ঠিকানা নয়, এখানে দুদিনের জন্য আসা। আর যাদেরকে নিয়ে আমার আমার করছি তারাও আমার আপন নয়। কি কেউ চলে গেলে তুমি ধরে রাখতে পারবে? পারলে একজনই পারে, সেই পারে ধরে রাখতে। তুমিও পারবে না, আমিও পারবো না। যেখান থেকে এসেছি সেখানেই ফিরতে হবে, ওটাই আমার আসল ঠিকানা। তাই তো মহাজন বলছি, শোনো শোনো, তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে যাবে উড়ে। কি উড়বে? কিছুই নেই তোমার, শুধু এক মুঠো ছাই। ওই নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। তোমার সোনার হবে ভঙ্গুরে, যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, আবার মারবে বাড়ি হাড়ের পিঠে রে। ওই না জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে। যেদিন তোমাকে শ্মশানে নিয়ে যাবে, তোমার অঙ্গে আঘাত করবে। যদি আগুনে না পড়ে তাহলে আঘাত করবে, বাঁশের বাড়ি দিয়ে আঘাত করে তোমাকে খণ্ড খণ্ড করে দেবে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে। বলুন না, যত সময় দেহে আত্মা আছে, শ্বাস প্রশ্বাস চলছে, যত সময় আপনি কর্ম করতে পারছেন, আপনার ক্ষমতা আছে, আপনার অঙ্গে এতটুকু আঁচড় লাগলে যাদেরকে আপনি আপন করে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, ছুটে গিয়ে আপনার সেই অঙ্গে ওষুধ লাগিয়ে দেবে, আপনাকে সেবা সুস্থতা করবে। কিন্তু যেদিন আপনি শ্মশানে যাবেন, চিতায় যখন আগুন জ্বালানো হবে, বাঁশের বাড়ি দিয়ে তোমার সমস্ত অঙ্গ ক্ষত বিক্ষত করবে, সেদিন কি হবে? সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে। সেদিন হাত বুলাবে কে আর না।
সেদিন আপনজন বলে আর কেউ থাকবে না, হাজার আঘাত করলেও ছুটে গিয়ে তোমায় জড়িয়ে ধরবে না, বরং কি করবে? স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে রে। তোমার স্ত্রী পুত্র ওই দেখ পুকুর ঘাটে তাই গৌরহরি তারা স্নান করিয়া ফিরবে ঘরে। শুধু তাই না, দুদিন পরে ভুলে যাবে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীলাকাশে আমি নিশে কয়লা থেকে নীলাকাশে যাবে মিশে কয়লার যতদিন আপনার শক্তি থাকবে, ক্ষমতা থাকবে, ততদিন আপনার পাশে অনেক আপনজন পাবেন আপনি। কিন্তু যেদিন আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে, একটু একটু করে যাদেরকে আপন করে রেখেছিলেন তারা সবাই দূরে সরে যাবে, আর কোনো বন্ধু থাকবে না মা, শুধু একজন থাকবে। কে? সেদিন নাম যাবে এই প্রাণ যাবে, সেদিন নাম যাবে এই প্রাণ যাবে, যেদিন নিজের ঘরে আমাদের যেতে হবে, সেদিন নাম যাবে প্রাণ যাবে। সেদিন কেউ তো সঙ্গে তোমার যাবে না গো। প্রাণ যাবে যেদিন আপন ঘরে সবার যেতে হবে, সঙ্গে যাবে না যেদিন আপন ঘরে যেতে হবে। কেউ তো সঙ্গে যাবে না গো। তাই গৌর হরি হর হর সেদিন কেউ তো সঙ্গে যাবে না গো। ঘরে যেতে হবে, সেদিন কেউ তো সঙ্গে যাবে না গো, শুধু না যাবে আর প্রাণ যাবে। যেজন বুঝেছে কে আপন কে পর, সেজন ইহ জগতের অসার ছেড়ে পরকে ছেড়ে আপন জনার সন্ধানে ছুটেছে। আজ লালাও ঠিক একই অবস্থা মা, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে দিয়ে নামকে সম্বল করে, কৃষ্ণ নামকে সার করে আপন ঘরে ফেরার জন্য ছুটতে আরম্ভ করলেন। বেশ কয়েক মাস কেটে গেল বৃন্দাবনে যেতে যেতে। বৃন্দাবনে গিয়ে যখন পৌঁছালেন লালা, তখন রাত্রি হয়ে গেছে, মানে অন্ধকার। বিলম্ব না করে গঙ্গা গোবিন্দ কুণ্ডের পাড়ে বালির উপরে রাত্রিটা অতিবাহিত করে সকালবেলা যেই না ঘুম থেকে উঠেছে, দেখছে ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে তারা সবাই দল বেঁধে যাচ্ছে। লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, তোমরা সবাই দল বেঁধে কোথায় যাচ্ছ গো? বাকে বিহারীর ভোগ দিতে আমাকে একটু নিয়ে যাবে?
কেন নিয়ে যাব না? চলো আমাদের সঙ্গে। তবে হ্যাঁ, শুধু মুখে গেলে হবে না, মুখে গাইতে গাইতে যেতে হবে। কি গাইতে হবে? বৃন্দাবনে কি নাম মা? হ্যাঁ বলছি, শোনো, আমাদের সঙ্গে চলো, আমরা যা গাইবো তুমিও তাই করবে। কেমন? কি করতে হবে? সবাই বলো, রাধে 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 বল। আমরাও তো যাচ্ছি, সবাই তো আমরা যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে আমরাও গাইবো, সবাই গাইবেন। কেমন? রাধে 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 বল বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। আমাদের পিছনে কে আছে? লালা। সে কি বলছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বন্ধ করো। এই বন্ধ করো। কেন বৃন্দাবনের নাম চলবে না। চলবে না? না চলবে নি। কেন? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, কেন চলবে না? বৃন্দাবনে কৃষ্ণ নাম চলবে না? বলে না, এ নাম এখানে কেউ বলে না, তুমিও বলতে পারবে না। সবাই রাধা নাম করে, তোমাকেও রাধা নাম করতে হবে। হ্যাঁ, একটা কাজ করলে হয় না? কি কাজ? তোমারটাও থাক, তোমাদেরটাও থাক, হ্যাঁ, আমারটাও থাক। বলছে তুমি যে নাম করছো, মানে তোমার নামও থাক, আমার নামও থাক। দুটোকে একসঙ্গে যোগ করে দাও। দুটো তো একসঙ্গে যোগ করলে কি হবে? লালা গাইতে লাগলেন, শোনো শোনো, তোমাদের নামও থাকবে, আমার নামও থাকবে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি রাধে রাধে। সবাই মিলে আপনারা রাধে কৃষ্ণ বা রাধে রাধে বলতে পারেন, আর আমি এক একটা জায়গার নাম বলবো। হ্যাঁ, উচ্চ স্বরে সবাই হাত তুলে। হ্যাঁ, কৃপণতা করবেন না, গলা ছিঁড়ে গাইবেন। মায়েরা হাত তুলুন, হাত তুলুন, সবাই তুলবেন। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, নিধুবন কি, केशी घाट की, बंशीवाड़ की, मोहनवान की, भंडीवान की, कमलवान की, कमरवान की, लोहवान की, निधुवान की, केशी घाट की, बंशीवाड़ की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 কোথায় এলাম আমরা? বৃন্দাবনে তো আগে থেকে আছি। আমরা এসেছি কোথায়? বাঁকে বিহারীর মন্দিরে, তাই না? বাঁকে বিহারী লাল কি বাবা। তাহলে বৃন্দাবনে যখন বাঁকে বিহারী মন্দিরে যখন এলাম, আর কেন দেরি? সবাই সমস্ত ব্রজমাইরা তাদের ডালাগুলি নিয়ে বাঁকে বিহারীর সেবা দিয়ে এবার কি করলেন?
লালাকে প্রসাদ দিলেন, সবাই প্রসাদ দিলেন। সবার হাতের প্রসাদ পেয়ে লালার একেবারে জঠর পরিপূর্ণ হয়ে গেল। কি ভালো সেবা হলো মা। প্রসাদ পেয়ে খুশি হয়ে এবার লালা ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে বালির উপরে যেই না বিশ্রাম নিতে যাবে, কিন্তু হঠাৎ ঠিক ঘুম আসছে না বলে বালি দিয়ে একটা বালিশ করে নিয়েছে। নিতাই গৌর হরি বল। মনে করুন এতকাল যে জমিদারের বিছানায় ঘুমিয়েছে, সহজে কি সেই সুখ, সেই তৃপ্তি, সেই শান্তি সব কি আর মুছে যায়? ঠিকঠাক ঘুমটা হচ্ছে না বলে বালি দিয়ে একটা বালিশ বানিয়ে মাথাটা রেখে আরামে ঘুমিয়ে আছে। নিতাই গৌর হরি বল। সকাল হতে না হতে যেই না লালা চোখ খুলেছে, দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে। হন্তদন্ত হয়ে লালা সেই বালির বিছানা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবু, বাবাজি, আপনি কে? আমার সামনে দাঁড়িয়ে আছেন। পাশের এক ভক্ত বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি, এই বৃন্দাবনেই আপনি থাকেন? বাবাজি, যদি তাই হয় একটা কথা জিজ্ঞাসা করব। কি? বাবাজি, একটিবার বলুন না, এখানে কোথায় গোবিন্দকে পাবো? কোথায় গেলে কৃষ্ণের দেখা পাবো? একটিবার বলে দিন বাবাজি। বাবাজি বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে দুটো প্রশ্ন করব। তোমার নাম কি? কোথা থেকে এসেছো তুমি? বাবাজি, আমার নাম লালা। ও, কোথা থেকে এসেছো? আমি ওই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কান্দির জমিদার ছিলাম আমি। আজ আর আমি জমিদার নই। সেখান থেকে সর্বস্ব পরিত্যাগ করে আজ আমি বৃন্দাবনে এসেছি গোবিন্দের দর্শন পাওয়ার জন্য। ও, তুমি সেই মস্ত বড় জমিদার লালা? বাবাজি, একটা সময় ছিলাম, আজ আর নেই, সব ত্যাগ করে চলে এসেছি। তোমার কি দীক্ষা হয়েছে? না। দীক্ষা না হলে কি করে তার দেখা পাবে? আগে দীক্ষা হোক, তারপরে তো তার দেখা পাবে। বাবাজি, এ কথা যদি সত্য হয় তাহলে আপনার চরণ আমি শরণ নিলাম। চরণটা জড়িয়ে ধরে কি বলছে মা? সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, কইলালা কৃপা সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, অধমেরি করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অদৃষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। ফিরিব না, কৃপা করে দাও মোরে দি, ফিরিব না, কৃপা করে দাও মোরে দি। আমি আর তো ঘরে ফিরব না, আর তো ঘরে ফিরব না, আর তো ঘরে ফিরব না, ওই ঘর ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না, ঘর ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না, ফিরিব না, কৃপা করে দাও মোরে দীক্ষা। লালা, দীক্ষা বললে কি দীক্ষা দেওয়া যায়? দীক্ষা যদি পেতে হয় তার উপযুক্ত সময়ের প্রয়োজন হয়। যখন তখন তো দীক্ষা দেয়া যাবে না। যখন তোমার উপযুক্ত সময় হবে আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। বাবাজি, তাহলে আমার এখন কি করণীয়? শোনো, মন্দিরে মন্দিরে ভালো ভালো প্রসাদ পাচ্ছ, আর এই বালির উপরে বালিশ তৈরি করে ঘুমাচ্ছ। এইভাবে বৃন্দাবনে দিন কাটালে কি আর তার দেখা পাওয়া যায়? লালা, এসেছো যখন তার দেখা পাওয়ার জন্য, তাহলে তার জন্য তোমায় কর্ম করতে হবে। কেন তুমি হাত পা গুটিয়ে বসে আছো? কর্ম করো লালা, কর্ম করো। কি করতে হবে বাবাজি? আমাকে যা বলবেন আমি তাই করব। আমাকে বলে দিন আমি কি করব। পারবে? আমি যা বলবো করতে পারবে? পারবো। কি করতে হবে আমায়? ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা
পদ পরশ। মুখে রাধা দারে দারে ভিক্ষা মেগে আনো। দারে দারে ভিক্ষা যাও গে বাবা, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছেন কেন? যত সময় তুমি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা না করবে, ততদিন পর্যন্ত তোমার জমিদারির অহংকার মন থেকে মুছে যাবে না। একমাত্র ভিক্ষা যখন তুমি করবে সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে, তখন তোমার সমস্ত অহংকার দূরীভূত হবে। শোনো,